গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত খুবই লোমহর্ষক সেই গল্পটি শোনাবো আজ। বাস্তব জীবনের গল্প শুনতে নিশ্চয় কারো খারাপ লাগবে না। বিকালে মায়ের রুমে গেলাম। মাকে বললাম, মা চা দাও। মা বলছে আর কিছু খেতে দিবে কিনা। আমি বললাম, ইচ্ছা হলে দাও। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি মাঝে মাঝে বিকাল বেলা ছাদে যাই, কিন্তু বৃষ্টির নৃত্যে সেটা সম্ভব হয়ে ওঠেনি। আমার রোডের সাথে বাসা, দুইজন বৃষ্টিতে আটকে যেতে পারেনি, তাই আমার বাসার বেলকনিতে বসে আছে। একটু বৃষ্টি ঝরা কম হলে তারা চলে যায়। মা পাশে এসে বসল, বাবা উঠে বাইরে চলে গেলেন। সেই সময় আমাদের একজন প্রতিবেশী রাস্তা দিয়ে যাচ্ছে। মা তাকে ডাক দিলেন, বললেন, কোথায় যাচ্ছ বৌমা? সে উত্তর দেয়, মা অনেক বিপদের মাঝে ছিলাম, এখন বাসায় যাচ্ছি। ভেতরে কি হয়েছে বলো? আমি বাইরের গেট খুলে দিলাম। বৌমা ভেতরে আসলো। তাকে বসতে দিয়ে আর এক কাপ চা বানাতে দিলাম, যদিও আমি চা ভালো বানাতে পারি না। বেলকুনিতেই বসে মায়ের সাথে গল্প শুরু করেছে। আমি শোনার জন্য আগ্রহ নিয়ে বসলাম। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত খুবই লোমহর্ষক। গল্পটা এমন: বৌমার ভাইয়ের মেয়েকে বিয়ে দিয়েছেন, যেখানে সেই এলাকাটি জটিল দুর্ধর্ষ। এখানকার মানুষ দিনে দুপুরে মানুষ খুন খারাপি করে, এবং এরা এতটাই নিজেদের সাথে সম্পৃক্ত যে কেউ কারো ব্যাপারে মুখ খোলে না। ওরা ব্যাপারটা জানত না। যে ছেলের সাথে বিয়ে দিয়েছে সেই ছেলে মেয়েকে বিয়ে করার জন্য খুবই আগ্রহ প্রকাশ করে। সে ছেলে হিসেবে খুবই ভালো সেটা প্রকাশ করে। মেয়ের পরিবার ছেলের ব্যাপার দেখে তখন ছেলের পরিবার দেখার জন্য সেখানে যায়। সেখানকার সবাই ছেলে সম্পর্কে খুব ভালো ভালো অভিমত পোষণ করে, তাতেই মেয়ের পরিবার ছেলেকে হীরার টুকরা মনে করে। মেয়ের পরিবার নাচতে নাচতে বাসায় ফিরে মেয়েকে মহা ধুমধামে বিয়ে দেয়। এখানে আর একটু তারা অভয় পায়। মেয়ের এক মামা ছেলের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরের গ্রামে থাকে। কোনো সমস্যা হলে তারা দেখবে, এই প্রতিশ্রুতিতে তাদের কোনো মাথা ব্যথা থাকে না, তাই তারা মেয়ে বিয়ে দিতে সক্ষম হয়। মেয়েটি হঠাৎ করেই বেড়ে ওঠে, বয়সের তুলনায় শরীর বেশি বেড়ে যায় এবং দেখতে অনেক সুন্দরী, উঁচু, স্লিম ফিগার। 1-5 বছর বয়স হবে। মেয়েটা একটু চঞ্চল ধাঁচের। গ্রামে এমন উঠতি বয়সী মেয়েদের নিয়ে বাবা মায়েদের চোখে কোনো ঘুম থাকে না, তাই মেয়েকে যত তাড়াতাড়ি পারে পাত্রস্থ করতে চেষ্টা করে, আর সেটা করার ক্ষেত্রে কখনো ভাবে না তার ভবিষ্যতে কি হবে। শুধু এইটুকু ভাবে বোঝা কমল, ঝামেলা অন্যের উপর গেল, এখন শান্তিতে ঘুমানো যাবে। কিন্তু এটুকু ভাবে না, যদি মেয়ের ভবিষ্যৎ খারাপ হয় তবে তো ওই মেয়ে আবার ফিরে আসবে, তখন তো তাকে সেই পরিবারে তাকে জায়গা দিতে হবে, আর সে আগের মতো করে থাকতে পারবে না। পরিবারের একজন অবাঞ্ছিত রূপে তার জায়গা হবে। একসময় দেখা যায় এইসব মেয়েরাই পতিতালয়ে গিয়ে আশ্রয় নেয়। মেয়েটি বিয়ের 3 দিন পর বাড়িতে আসে। এটাকে বলে গ্রামের ভাষায় ফিরনি। মেয়েটি আর শ্বশুর বাড়িতে যেতে চায় না, কিন্তু মেয়ের কথা কেউ শুনে না। তার সমস্যা কি, বরং তাকে বোঝায় কিভাবে শ্বশুর বাড়িতে সবার সাথে ভালো থাকতে হবে, এবং তাকে বলা হয়, তোর বাবা এত টাকা পয়সা খরচ করে বিয়ে দিয়েছে, আর তুই এভাবে তার দাম দিবি? অমতো করিস না, সেখানে যা, সব ঠিক হয়ে যাবে। এইসব বলে মেয়েকে আবার শ্বশুর বাড়িতে পাঠায়। সেখানে মেয়েটি যাবার 1-5 দিনের মাথায় মেয়ের পরিবার মেয়েকে আবার দিন করে বাসায় আনার জন্য মেয়ের ফুফু, চাচি ও খালাকে পাঠানো হয়। সবাই অনেক সাজসজ্জা করে মেয়েকে আনতে যায়। প্রত্যেকে 4-5 ভরি গহনা গায়ে পড়েছে, দামি শাড়ি, এবং নতুন আত্মীয়ের বাড়ি উপলক্ষে অনেক মিষ্টি মিঠাই, মাছ, তরকারি, পান সুপারি নিয়ে গিয়েছে। বেশ মজা করতে করতে গিয়েছে। যখন তারা বাসার দিকে যাচ্ছে তখন মেয়ের আর্তনাদ শুনতে পারছে। আর শোনার পর এরা পাশের বাসার একজনকে জিজ্ঞেস করছে, এদের বাসায় কি হয়েছে? তখন ওই বাসার মহিলা এদের চিনে না, সেই কারণে সবকিছু বলে দিয়েছে। ছেলের পূর্বে 2টা বিবাহ আছে, আর ছেলে বিয়ের পর বউয়ের বাড়ির টাকায় চলাফেরা করে, এমনকি ছেলের বউয়ের সন্তান আছে। এই ছেলে নতুন যে মেয়েকে বিয়ে করেছে তাকে সমানে শারীরিক নির্যাতন করে। প্রতিদিন রাতে ওই ছেলে বাইরে থেকে মদ, গাঁজা, ফেন্সিডিল খেয়ে এসে বউয়ের হাত পা বেঁধে ধর্ষণ করে, এরপর তাকে প্রচুর মারধর করে। আমাদের বাড়ি থেকে প্রতি রাতে শুনতে পাই বউয়ের কান্না, আর যত কান্না করে তাকে ততই মারে এবং গালিগালাজ করে, আঞ্চলিক ভাষায় গালি। আমার মা শুনে বলছে, কি বলছো বৌমা? বৌমা মায়ের উত্তরে বলছে, মা জানেন না, তারপর আমরা 3 জন তো ওই মহিলার কথা শুনে আর বাড়ির ভেতর ঢুকতে পারছি না, কিন্তু তাদের চোখে পড়ে গিয়েছি, এমনকি তাদের মোবাইল করা হয়েছে, আমরা আসছি। আর মেয়েকে চোখে দেখে আসি কতটা সত্যি।
বাড়ির ভেতর যখনই ঢুকেছি তখনই ছেলের বাপ, যাকে বেয়াই ডাকা হয়, সেই লোক বের হয়ে এসে সবাইকে গালিগালাজ করা শুরু করেছে। এমন কি বলছে, মাগিরা তোদের মিনসেরা আসিনি, তোরা এসেছিস বাদশালাদের যেন কেউ বাড়ি যেতে না পারে, মাচাচি খালা ফুফু মেয়ের সমানে করব। উফ, আমি ওইসব ভাষা লিখতে পারছি না, কারণ আমি কখনো এমন বিশ্রী আঞ্চলিক গালি আমার জীবনে উচ্চারণও করিনি, তাই ওগুলো লিখতে পারছি না। তবে বৌমা ওইগুলো শুনে এসে সে মাথা খারাপের মতো করে বলে যাচ্ছে, কারণ সে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে। আমি আর ওই করুণ কাহিনী বর্ণনা করতে পারছি না। বৌমা ওই রাতে মোবাইলের মাধ্যমে দলীয় লোকজনের সাথে যোগাযোগ করে উপরওয়ালার উপর নির্ভর করে সেখান থেকে বের হয়। সে বাথরুমের নাম করে বাড়ির বাইরে এসে অনেক পথ নিজে একা এসেছে। রাস্তার মোড়ে একজন বাইক নিয়ে সে কিছুটা এগিয়ে দিল, এরপর অন্যজন, এভাবে সে রাত 2টার দিকে বাসায় এসে পৌঁছায়। বাকি 2 জনকে রেখে আসে, কারণ বেরোনোর কোনো পথ ছিল না। মোবাইলে যোগাযোগ করে বৌমা বের হয়েছে। পরের দিন বৌমা সবার সাথে যুক্তি পরামর্শ করে এমপির সাথে যোগাযোগ করে বাড়ির সবাই লোকজন জোগাড় করে সেখানে যাই। আর যাওয়ার পর বলে, আমাদের মেয়ে নিয়ে যাচ্ছি, ও সুস্থ হলে আবার ওকে আমরা দিয়ে যাব। এইসব কথা অনেক সুন্দর অভিনয়ের মাধ্যমে বুঝিয়ে মেয়েকে ওই বাসা থেকে বের করে নিয়ে আসে। বৌমা আরো লোমহর্ষক কথা বলছিল, কিন্তু সে কথা আমি সুন্দর করে সাজিয়ে লিখতে পারছি না। ওখান থেকে বুদ্ধির মাধ্যমে তারা মেয়েকে এবং পরিবারের অন্য সদস্যদের মুক্ত করেছিল, কারণ মানুষগুলো এতটা অমানবিক যে তাদের খুন করতে কোনো বাধা নেই। এরা সবাই একটা বদ্ধ হয়ে বসবাস করে, কেউ অন্যায় করলেও সেটাকে উল্লাস হিসাবে নেয়। বৌমা চা শেষ করে চলে যাচ্ছে। আমি বললাম, এখন কি করবেন? বলল, মেয়েটার মেরে গুঁড়ো করে দিয়েছে, জীবনে আর কোনো কর্ম করে খেতে পারবে না। এখন ওর চিকিৎসা চলছে, আর ওই ছেলের পরিবার শুদ্ধ কেস করা হয়েছে। আমি আর মা তখন ওই গল্পে মশগুল। মা বলছে, কি সর্বনাশ, মানুষ এত পাশবিক হতে পারে। এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ। কষ্ট করে লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।